নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো হিঙের কচুরি, ভাঙা আলুর তরকারি। হিঙের কচুরি আর ভাঙা আলুর তরকারি করব। তার জন্য লাগছে, এই দেখুন, বিউলির ডাল লাগবে। হিঙের কচুরি করার জন্য বিউলির ডাল লাগবে। এই যে বিউলির ডাল, এখানে হাফ কাপ বিউলির ডাল নেওয়া আছে এবং শুকনো বিউলির ডাল। এটাকে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে। শুকনো অবস্থায় গুঁড়ো করতে হবে, ভিজিয়ে না, শুকনো অবস্থায়। আর রেশিওটা থাকবে হাফ কাপ যদি বিউলির ডাল হয়, 1 কাপ ময়দা। এই রকম অনুপাতে আপনাকে করতে হবে। পুজো পাজায় তো সব নিরামিষ লাগে, ওই জন্য আমি নিরামিষভাবে হিঙের কচুরি আর ভাঙা আলুর তরকারি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি কিভাবে করছি। ডালটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিয়ে আসবো, একদম মিহি ডাস্ট করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, বিউলির ডালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন একদম মিহি ধুলোর মতো করে, একদম ময়দা যেরকম গুঁড়ো সেই রকমভাবে করে নিয়েছি। এইভাবে করে নিতে হবে। ময়দা আর ডালের গুঁড়োটা এবার মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এবার দেব লবণ, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি। দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন। এবার দেবো একটু হিং, হিঙের কচুরি যেহেতু, হিং দিলাম। তেল দিচ্ছি, সাদা তেল, ময়ানের জন্য সাদা তেল। এই যে এইভাবে করে মাখিয়ে নেব। এই যে দেখুন ময়ানটা দেওয়া হয়ে গেছে। এই যে মুঠো করলে, এই যে মুঠো, এইভাবে ময়ানটা দিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। ভাঙা আলুর তরকারি করতে বন্ধুরা, এই যে দেখুন, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে দেবো একটু 1 পিঞ্চ মতো হিং ফোড়ন। ফোড়নটা একটু হবে। এবার এখানে দেখুন আমি মশলা করে নিয়েছি। এখানে একটা টমেটো দিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা দিয়েছি, হাফ ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি। এই মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা এই আলুর তরকারিটা খেতে অপূর্ব। নিরামিষ পুজোর দিনে, দুর্গা পুজো, অষ্টমীর দিন এইভাবে খেতে পারে, লক্ষ্মী পুজোতে এইভাবে খেতে পারে, যে কোনো নিরামিষ দিনে এইভাবে করে খেতে পারেন। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া হিং ফোড়ন দিয়ে, হিংটা দিতেই হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু হবে মশলাটা প্রায় কষা কষা হয়ে এসছে। এটা আপনি সাদাভাবেও করতে পারেন। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ওই মশলার সাথে পেস্ট করার সময় একসঙ্গেই দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার যেহেতু ভাঙা আলুর তরকারি বা ভাঙা আলুর চচ্চড়ি যাই বলুন না কেন, ওই জন্য আমি আলুটাকে এই যে সেদ্ধ করে ভেঙে নিয়েছি। এবার ভাঙা আলুটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে। দেবো এবার লবণ। এটা আর একটু মশলার সাথে কষবে। এবার দিয়ে দেবো এই মিক্সি ধোয়া জল। বেশি জল লাগবে না, সেদ্ধ আলু, অল্প জল দিলেই হবে। আর একটু জল দেবো। দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি,
স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি, সামান্য একটুখানি দেবো। দেবো একটু গরম মশলা, অল্প পরিমাণ একটু গরম মশলা দিলাম। এটাকে একটু নেড়ে দেবো। এই আলুর তরকারিটা এরকম একটু মাখা মাখা নামাতে হবে, না হলে ঝোলটা আবার বসে যাবে। এবার দেবো ধনে পাতা। এইবার আমি তরকারিটাকে নামিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার ভাঙা আলুর তরকারি। এই যে দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। ময়দা মেখে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। কচুরি ভাজার জন্য আমি তেলটা বসিয়ে দিয়েছি। এবার কচুরিগুলোকে বেলে নিয়েছি। এইভাবে করে ভেজে নেব কচুরিগুলোকে। এরকম ছোট ছোট সাইজ করে বেলতে হবে। রেডি হয়ে গেল আমার হিঙের কচুরি। এই যে বন্ধুরা দেখুন, আমার হিঙের কচুরি আর ভাঙা আলুর তরকারি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা করবেন নিরামিষ দিনে, পুজো পার্বণে এইভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর আপনি যে পেঁয়াজ রসুন দিয়ে আলুর তরকারি করেননি সেটা বুঝতেই পারবেন না। হিং দেওয়া রয়েছে যেহেতু, হিংটা অবশ্যই ব্যবহার করবেন। আবার হিঙের গন্ধ অনেকে নিতে পারেন না, তার জন্য আপনারা আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে দেবেন, অপূর্ব খেতে হয়। এইভাবে বাড়িতে করে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।